তারেক, প্রথমত ব্রাজিল নরওয়ে ম্যাচের স্টেডিয়াম নিয়ে অনেক কথা হচ্ছে, সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সামি, ব্রাজিল নরওয়ে ম্যাচটা অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেটা এখন নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত। এই ম্যাচেই কিন্তু ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল মরক্কোর বিপক্ষে। একটু দর্শকদেরকে জানাতে চাই আমি এই মুহূর্তে কোথায় আছি। আমরা আটলান্টায় অবস্থান করছি, আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। মায়ামি ম্যাচ কভার করে আমরা আটলান্টা পার্শ্ববর্তী শহর, যে কারণে এখানে এসেছি। এবং ব্রাজিলের পরবর্তী, যদি আজকে নরওয়ের বিপক্ষে ম্যাচটা ব্রাজিল জিতে যায়, তাহলে পরবর্তী ম্যাচটা আবার মায়ামি হবে। আমাদের মায়ামি যাওয়ার সুবিধার্থে আমরা আটলান্টাকে বেছে নিয়েছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড কাপটা কেমন হচ্ছে সেটা একটু দর্শকদেরকে আগে জানিয়ে রাখতে চাই। আমরা এক এক শহরে যাচ্ছি, এক এক রকম এখানকার সিস্টেম, এবং কতটা অগোছালো বলতেই হয়। আমরা ডালাসে একরকম ফ্যান জোন বা ইয়ের সুবিধা পেয়েছি, মায়ামিতে একদম আলাদা। আটলান্টায় এসে আমরা দেখলাম যে এখানে ফ্যান জোনে যাবো, ব্রাজিল সমর্থকদের তারা ম্যাচ দেখবে, সেটার সেই খবরটা আমরা জানাবো বা জানবো। এখানে এসে ফ্যান জোন বন্ধ পেলাম, এবং তারা শুধুমাত্র এই আটলান্টায় যেদিন ম্যাচ ডে থাকে ওই ম্যাচ ডেতে ওই ম্যাচ টাইমটাতেই শুধু ফিফা ফ্যান ফেস্টিভ্যাল যে এখানে আছে সেটা শুধু ওপেন রাখা হয়। এবং এরপর আমরা এই শহরে আরো কয়েকটা ফ্যান জোন বা ওয়াচ পার্টি যেখানে গেলাম, কোথাও আসলে কোনো ব্যবস্থা নেই। আমরা আহ, খুঁজছি যে আসলে কোথায় গেলে ব্রাজিল সমর্থকদের পাবো যারা তাদের ম্যাচটা দেখবে। আর যেটি বলছিলেন যে নিউ জার্সি স্টেডিয়াম, এই স্টেডিয়ামে এখন নিউ ইয়র্কে প্রচন্ড গরম, এবং কিছুটা রীতিমতো অ্যালার্ট জারি করা হয়েছে। এল নিনোর একটা প্রভাব কিন্তু এখানে বেশ ভালোভাবে পড়েছে, এবং যারা নিউ ইয়র্কে থাকেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারাও কিন্তু এই গরমটা তারা নিতে পারছেন না, এরকম একটা অবস্থা। খুব মানে অসহনীয় গরমের কথা বলছেন। ব্রাজিল এই ম্যাচটা খেলবে, যদি আপনি লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্র কাছাকাছি ওয়েদারে যদি বলেন যে এই গরমটাতে হয়তো ব্রাজিল কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু তারপরও দিন শেষে এখানে যে গরমটা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা নেয়ার 90 মিনিট খেলা বা তার লম্বা সময় খেলা, এটা আসলে খুবই কঠিন। আর নরওয়ের ফুটবলারদের জন্য তা আরো কঠিন হবে। তো সব মিলিয়ে তারপরও প্রায় প্রতিটি ম্যাচের আগে কোনো না কোনো থ্রেড বা হুমকি থাকছে, সেটা গরম বা বজ্রবৃষ্টির কথা। আমরা যে লাস্ট ফ্রান্স ম্যাচে, তারপরে ম্যাচটা কিন্তু হয়ে গেছে। তো দিন শেষে ব্রাজিল ম্যাচটাও নিশ্চয়ই অনুষ্ঠিত হবে। এখন এই ওয়েদারে কে কতটা সুবিধা পাবে আর কার জন্য কতটা ডিসঅ্যাডভান্টেজ অপেক্ষা করছে, সেটা ম্যাচ ডেতেই বোঝা যাবে, মানে আজকে ম্যাচে বোঝা যাবে। আমি আঞ্চলের একটা কথা বলেছেন যে নেইমার 90 মিনিটস খেলার জন্য ফিট, ভিনির পাশে তিনি খেলতে পারবেন। আদৌ কি আসলে সেটা সম্ভব, নাকি এটা এক ধরনের প্রতিপক্ষের সঙ্গে মাইন্ড গেম খেলা, যে নেইমারকে নিয়ে আলাদা করে প্ল্যানিং তারা করবে, গিয়ে একটা সারপ্রাইজ পাবে? খুব স্বাভাবিক। নেইমার তিনি ফিট হয়ে উঠেছেন, তার চেয়ে বড় কথা তিনি দীর্ঘদিন খেলার মধ্যে নেই, এবং আনচেলত্তি খুব ভালো করেই জানেন যে নেইমার 90 মিনিট খেলার মতো অবস্থায় এখনো তিনি ফেরেননি। এবং সবচেয়ে বড় কথা, ফিট হওয়ার চেয়ে তার যে কৌশল, সেই কৌশলের সাথে নেইমার কতটুকু যান সেটাও একটা বিষয়। এখন পর্যন্ত গ্রুপ পর্বে 3টা ম্যাচ, রাউন্ড অফ 32 ম্যাচে নেইমার কিন্তু কোনোভাবেই আনচেলত্তির যে কৌশল বা ফরমেশন সেখানে কিন্তু তিনি ছিলেন না। একটা ম্যাচ, সবচেয়ে গুরুত্বহীন ম্যাচ, যেটা স্কটল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটাতে তাও নেইমারকে তিনি খেলেছেন মাত্র 16 মিনিট। নেইমার এই দলটার নিঃসন্দেহে বড় ব্র্যান্ড। এবং আপনি আরেকটা কথা যেটা বলছেন, যেটা একটা মাইন্ড গেম প্রতিপক্ষের জন্য হোক, এই জিনিসটাই জাস্ট আনচেলত্তি কাজে লাগাচ্ছেন। এখন নরওয়ের বিপক্ষে, যেখানে যে দলটার বিপক্ষে কখনোই জিততে পারে না ব্রাজিল, এবং ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউটে হেরে বারবার লাস্ট 5টা বিশ্বকাপ হেরেছে, সেখানে এই রিস্কটা আসলে আনচেলত্তি নেয়ার মতো অবস্থায় আছেন কিনা, এটা একেবারেই এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার। যেটা মনে হচ্ছে, এবং তার প্রেস কনফারেন্স শুনে, যে নেইমারকে তিনি খেলাবেন হয়তো ম্যাচের পরিস্থিতি বুঝে, যে যদি ভালো অবস্থানে ব্রাজিল থাকে তো হয়তো একটা দ্বিতীয়ার্ধের পরে একটা সময় হয়তো ম্যাচ টাইম নেইমারকে দেওয়া হতে পারে। আর এই মুহূর্তে ভিনিসিয়াস তিনি অসাধারণ খেলছেন, এবং ম্যাচটা ব্রাজিল কিন্তু উইং নির্ভর। এবং ভিনিসিয়াস এবং পুনিয়া তিনিও কিন্তু বেশ ভালো করছেন, লাস্ট 2 ম্যাচে তিনি গোল পেয়েছেন। তো সেই জায়গায় নেইমারকে এখানে ইন করে এই ফরমেশন বা কৌশল বা এই ছন্দটা আনচেলত্তি নষ্ট করতে চাইবেন কিনা, সেটা একটা মনে হয় না হবে দিন শেষে। আর তারেক, কিছুক্ষণ পর তো ম্যাচ, সেটা তো তারেক, জানাই যাবে। এনি আপডেট অ্যাবাউট রাফিনিয়া? রাফিনিয়া তিনি টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন, চোট কাটিয়ে ফিরে এসেছেন, বাট রাফিনিয়াকে যদি অ্যাকোমোডেট করতে হয়, রায়ান কিন্তু বেশ ভালো পারফর্ম তিনি করেছেন, সেটাও একটা বিষয়। ডেফিনেটলি রাফিনিয়া যদি আজকে খেলেনও, সেটা মনে হয় না 20-25 মিনিটের বেশি হবে। একদম সামি, রাফিনিয়া কিন্তু এই বিশ্বকাপটাই শুরু করেছেন, তার প্রতি যে প্রত্যাশা এবং ভরসা ছিল, তিনি বার্সেলোনার হয়ে যেভাবে মৌসুমটা শেষ করেছিলেন, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে কিন্তু
তাকে সেভাবে দেখা যায়নি। বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচে মানে স্কটল্যান্ড ম্যাচে তিনি ইনজুরিতে পড়েছিলেন। তার আগ পর্যন্ত তিনি কিন্তু ওই অর্থে তিনি কিন্তু খুব একটা মানে তার যে নামের প্রতি শুভেচ্ছা তিনি সেটি করতে পারেননি এবং শেষ পর্যন্ত তিনি ইনজুরিতে পড়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার পরিবর্তে রায়ান কিন্তু খুব ভালো করছেন। তার আপনি যদি ম্যাচ টাইম দেখেন এবং ম্যাচে যে তার রানিং সবকিছু মিলে রায়ান কিন্তু খুবই ভালো করছেন। এখন সেই জায়গাটায় আমি আবারও একই কথা বলছি যে আনচেলত্তি তার একটা 11 তিনি পেয়ে গেছেন। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাতে এবং সেই ম্যাচ শেষে 32 তে তিনি সেই একাদশটা ধরে রেখেছেন। এখন এখানে রাফিনিয়া আসলে শুরুর একাদশে তো রাফিনিয়া খেলবেনই না। সেক্ষেত্রে ওই কথা একটাই যদি রায়ান খুব বেশি খারাপ করেন এই ম্যাচটা বা গরমের কারণে কোনো কারণে সেইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্রাজিল যদি কোনোভাবে গোল টোল দিয়ে একটা ভালো অবস্থানে চলে যায় তখন হয়তো রাফিনিয়াকে বাজিয়ে দেখা হবে যে ওকে ফাইন সে কতটুকু ফিট এই ম্যাচটা। এছাড়া আসলে রাফিনিয়ার একদম রাফিনিয়া নির্ভর আনচেলত্তি এই ম্যাচে কোনোভাবেই সম্ভব হবে না। এটা পরিস্থিতি বা সবকিছু মিলে। আমার যেটা ধারণা স্কটল্যান্ডের বিপক্ষে এবং সবশেষ যে তারা ম্যাচটা খেলেছে রাউন্ড অফ 32 তে সেই একাদশ এবং ফরমেশন নিয়েই আনচেলত্তি চিন্তা করছে এই নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য।